এমনিতেই মদিনাতে আওয়াজ শুনতে পাই, রহমাতুল লিল আলামিন নবী দুনিয়াতে নাই। হানজালা যখন আওয়াজ শুনতে পেল নবী আমার উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, হানজালা ফরজ গোসল বাদ দিয়া তলোয়ারটা হাতে নিয়ে উহুদের ময়দানের দিকে দৌড়ায়। ওই হানজালা তরবারি নিয়ে উহুদের ময়দানে বেঈমান আর কাফেরদের সাথে মোকাবেলা করে শহীদ হয়ে গেল। আমার নবী উহুদের ময়দানে রক্তে রক্তাক্ত হয়ে গেল। বেঈমান আর কাফের আমার নবীকে যখন তীরবিদ্ধ করেছে, নবীজির দুইটা দন্দন মুবারক শহীদ হয়ে গিয়েছিল। ওই উহুদের ময়দানে আমার নবী রক্তে রক্তাক্ত। সাহাবায়ে কেরামরা আমার নবীকে পাহাড়ের একটা পাদদেশে নিয়ে বসাইছে। আমার নবী বড় আহত হয়ে গেছে। নবীজি আহত অবস্থায় সাহাবায়ে কেরামদেরকে বলেন, আরে আমার সাহাবায়ে কেরাম, এই উহুদের ময়দানে আমার যে সাহাবায়ে কেরামরা শহীদ হয়েছে তাদের লাশগুলো একত্রিত করতে থাকো। সাহাবায়ে কেরামরা সকল শহীদের লাশগুলো একত্রিত করল। নবীজি জানায়া দিলেন, রে সাহাবায়ে কেরাম, শহীদের লাশগুলা বিনা গোসলে দাফন দিয়ে দাও, কারো লাশ তোমরা গোসল করাইবা না। নবীজি যখন এই এলান দিয়ে দিলেন, ময়দানের কর্নার থেকে একটা মহিলা ডেকে বলে, ওগো পয়গম্বর, আপনার সকল সাহাবায়ে কেরামদেরকে বিনা গোসলে দাফন দিবেন, কিন্তু হানজালা নামের আপনার এক গোলাম, হানজালা নামের আপনার একজন আশেক আছে, ওই আশেকটাকে বিনা গোসলে দাফন দিবেন না। নবী ডেকে বলেন, ও মহিলা, কেন কেন আমার এই আশেকটাকে বিনা গোসলে দাফন দিব না, একটু বলো। স্ত্রী তখন ডেকে বলেন, নবী আমার, আমি হানজালার স্ত্রী, নতুন বিবাহ হয়েছে আমার হানজালার মধ্যে। গত রাত ছিল আমার হানজালার বাসর রাত। আমি আর হানজালা একত্রিত রাত্রি যাপন করে হানজালা যখন ফরজ গোসল করার জন্য গিয়েছিল, ওই সময় মদিনাতে আওয়াজ শুনতে পাই, আপনি নাকি দুনিয়াতে নাই। হানজালা আপনার প্রেমে পাগল আর দেওয়ানা হয়ে দৌড়ে উহুদের ময়দানে চলে আসছে। বেঈমান আর কাফেরদের সাথে যুদ্ধ করে শহীদ হয়ে গেছে। ওগো নবী, কাজেই হানজালাকে বিনা গোসলে আপনি দাফন দিবেন না। নবীজি সাহাবায়ে কেরামদেরকে জানায়া দিলেন, সাহাবায়ে কেরাম, হানজালার লাশটাকে তোমরা পানি দ্বারা গোসল দিয়ে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানায়া দিলেন, ওগো পয়গম্বর, হানজালাকে দুনিয়ার কোনো পানি দ্বারা গোসল দিতে হবে না। রহমতের ফেরেশতারা জান্নাতের পানি দ্বারা আপনার হানজালাকে জীবনের শেষ গোসল করায়া দিছে। কান্দিয়া বে কুলাহরে হানজালা শাহিদ রে, কলিজা ভেঙ্গে সেরে সেই জঙ্গে উহুদে। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শাহিদ হয়েছিলেন বিবাহের রাত রিতেরে গিয়ে জঙ্গে উহুদে। নবীর প্রেমে আধার রাতে কহেন বিবির তরে, বিয়ের রাত্রে চল সিরানে,
বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে উহুদে। হাত তুলে স্ত্রী বলেন আল্লাহর দরবারে, বিয়ের রাত্রে নব স্বামী সুপিলাম তো মারে রে সেই জঙ্গে উহুদে। যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে, নবী জেনে সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে উহুদে। অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে, হানজালার গোসল হইবে ফেরেশতাদের হাতে রে জান্নাতের পানিতে। আদমের ঘরে জন্ম দিয়ে মানুষ হিসেবে আমাদেরকে বানিয়েছেন। এখানে যে মানুষগুলো আমরা আছি কেউ বলতে পারবো না যে হুজুর আমি আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম আল্লাহ আমাকে মানুষ হিসেবে বানান। এমন কেউ কি আছেন আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন? আল্লাহর কাছে কোনো মানুষ দরখাস্ত করে নাই। বিনা দরখাস্তে আল্লাহ পাক মানুষের ঘরে আমাদেরকে জন্ম দিয়েছেন। এটা আল্লাহর করুণা কিনা বলেন? আল্লাহ পাকের সবচেয়ে দয়া হলো আল্লাহ আমাদেরকে মানুষ হিসেবে জন্ম দিয়েছেন, পাশাপাশি মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এর চাইতে সবচেয়ে বড় নিয়ামত হলো সবচাইতে শ্রেষ্ঠ নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন। কিন্তু ওই নবীর ইশক আর মুহাব্বত আমাদের ভিতরে থাকার দরকার আছে কিনা নাই? নবীর মুহাব্বত প্রতিটা মানুষের, প্রতিটা মুমিনের হৃদয়ে থাকা দরকার। আজকাল মানুষ সিজনাল মুহাব্বত মানুষ অন্তরে লালন করে, মাসিক মুহাব্বত অন্তরে লালন করে, সাপ্তাহিক মুহাব্বত অন্তরে লালন করে, কিন্তু সদা সর্বদা নবীর ইশক আর মুহাব্বত ভালোবাসা নিজের হৃদয়ে নিজের ভিতরে লালন করতে পারে না। যখন বাৎসরিক কোনো দিবস আসে সেই দিবসে নবীর মুহাব্বতে রাস্তায় নেমে যেতে পারে, কিন্তু আমার নবীর বিরুদ্ধে যখন কোনো মানুষ কলম তুলে, কোনো মানুষ যখন নবীকে নিয়ে ব্যঙ্গ করে, সেই মানুষগুলাকে তখন রাস্তায় বাটি চালান দিয়ে খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক না? এরে মায়ার নবীর উম্মতের দল, দয়াময় আল্লাহ জানায় দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। দয়াময় আল্লাহ জানায় দেন, ও আমার হাবিব, আমার বন্ধু, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, যদি দুনিয়ার মানুষেরা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহর কুদরতি নজরের তাওয়াজ্জু যদি পেতে চাই, হাসরের ময়দানে আমি আল্লাহর ওই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাই, নবী দুনিয়ার মানুষদেরকে আপনি জানায়া দেন, তারা যেন আপনি রাসূলের অনুসরণ করে। যদি আপনার অনুসরণ করে আমি আল্লাহকে ভালোবাসা হবে, যদি আপনার ইতাআত করে তাহলে আমি আল্লাহর ভালোবাসা হবে। এই কথা কে বলেন? আল্লাহ আমার নবীকে জানায় দেন, ও পয়গম্বর, আমি আল্লাহর ভালোবাসা যদি দুনিয়ার মানুষ পেতে চাই, তাহলে দুনিয়ার জটওয়ালাদেরকে ভালোবাসলে হবে না,
মাজারওয়ালাদেরকে ভালোবাসলে হবে না, যাদের কাছে গেলে নিজের ঈমান নষ্ট হয়ে যায় তাদেরকে ভালোবাসলে হবে না। ও নবী জানায় দেন, মুমিনের ভালোবাসা কেবল হবে আপনার জন্যে, তাদের এত আত্মা হবে কেবল মাত্র আপনার এত আত। আল্লাহ জানায় দেন নবী মুমিনরা যেন আপনার এত আত করে, তাহলে আমি আল্লাহর ভালোবাসা হবে। কিন্তু বড় আফসোসে যুবক ভাই, ও ঠিক এলাকার মুসলমান, আজকে নবীর ইশক আর মোহাব্বত আমাদের ভিতরে লালন করতে পারি না। যদি বলি ভাই তোমার দ্বারা আমার রাসূলের সুন্নতের খেলাফ কাজ হয়ে এই কাজ তুমি ছেড়ে দাও, যুবক যদি এই কথা কোনো হুজুরে বয়ান করে শোনায়, ভালো যুবক হলে অবশ্যই বলবে হুজুর আর জীবনে সুন্নতের খেলাফ কাজ করব না। আর যদি দুষ্ট যুবক বেয়াদব যুবক হয়, হুজুরের মুখে মুখে জবাব দিয়ে দে, হুজুর আমি আমার কাজ করব, আপনার তাতে কি? এরে মায়ার নবীর উম্মতের দল, বাস্তবতার আলোকে বয়ান করব, কোনো গল্প কাহিনী আমি বলতে পারি না। আমি আর আপনার ভিতরে কেমন নবীর মুহাব্বত আর ভালোবাসা, যদি আমি আমার মনরে বুঝাই জবাব পেয়ে যাব, কারো খবর লাগবে না। যদি আমার দিলকে প্রশ্ন করি, আমি আমার দিল দ্বারা আমার নবীকে কতটুকু মুহাব্বত করি, আমার দিল জবাব দিয়ে দিবে। আরে নবীর উম্মতের দল, কিন্তু নবীর সাহাবায়ে কেরাম আমার নবীকে কত ভালোবাসেন। নবীর সাহাবায়ে কেরামের ভিতরে নবীর ভালোবাসা, আমার নবীর ইশক আর মুহাব্বত কেমন ছিল জানো? আমার নবীর সাহাবায়ে কেরামরা তো বাবার ঘরে জন্ম হয়ে মুসলমান হয় নাই। আমার নবীর সাহাবায়ে কেরামের দাদা মুসলমান ছিলেন না, বাবা মুসলমান ছিলেন না, কষ্ট করে ঈমান নিজের ভিতরে লালন করেছেন। নবীর সাহাবায়ে কেরাম বড় কষ্ট করে দিনকে নিজের ভিতরে আঁকড়ে রাখছে। আমি আর আপনি সহজভাবে ইসলাম পেয়েছি, দিন পেয়েছি, কষ্ট করা লাগে নাই। নবীর কত যুবক, কত সাহাবায়ে কেরাম আগুন নিজের হাতের মধ্যে রাখলে যত কষ্ট হয় তার চেয়ে বেশি কষ্ট করে নিজের ঈমানটাকে গ্রহণ করেছে। বেশি দূরে যাব না, হযরত বেলাল, ওই হাফসা দেশের কালো বিলাল আমার নবীর হাতে হাত রেখে যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, ওই উমাইয়া বেঈমান হযরত বেলাল রে, উমাইয়ার গোলাম ছিল হযরত বেলাল। উমাইয়া হযরত বেলালকে ইসলাম গ্রহণ করার কথা শুনে উমাইয়া বেলালকে কয়েদখানার ভিতরে আটকায় ফেলল। কয়েদখানার ভিতরে আটকায় এমন যন্ত্রণা, এমন দুঃখ দেই হযরত বেলাল মানুষ হিসাবে সহ্য করার মতো কোনো ক্ষমতা তার নাই। হযরত বেলালকে উমাইয়া প্রস্তাব দে, ও বেলাল তুমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো, এই মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, তোমাকে কোনো শাস্তি দেওয়া হবে না। বেলাল জবাব দে, উমাইয়া তুমি আমার মনিব, দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাকে গরিব বানাইছে, আমার অর্থ সম্পদ করা হওয়ার কারণে তোমার মতো মনিবের আন্ডারে আমি বেলাল কাজ করি। কিন্তু বেলাল তুমি কি জানো, আমি এমন এক মনিবের গোলাম হয়ে গেলাম, যেই মনিব আসমান বানাইছে, জমিন বানাইছে। হে উমাইয়া যত বয়ান আমাকে দাও, আমি বেলাল দিন ইসলাম গ্রহণ করেছি, আর কোনোদিন ছাড়তে পারবো না। উমাইয়া আরো পাগল হয়ে যায়, মাথা বড় গরম। উমাইয়া বেলালকে আরো শাস্তির মাত্রা বাড়ায় দেয়।
এতদিন কয়েদখানার ভিতরে বন্দী ছিল, এখন কয়েদখানা থেকে বের করে উত্তপ্ত মরুভূমির বালুর ভিতরে গরম বালুতে হযরত বেলালকে শুয়ায়া দেয়। উমাইয়া এত নিষ্ঠুর, উমাইয়া আমার সাহাবী, আমার নবীন সাহাবী বেলালকে উত্তপ্ত বালুর ভিতরে শুয়াইয়াই ক্ষান্ত হন নাই। বিরাট বড় পাথর উমাইয়া হযরত বেলালের বুকের ভিতরে দিয়ে চাপা দিয়ে দিছে। আমার নবীন সাহাবী বেলাল কাঁদেন আর বলে আল্লাহু আহাদ। বেলালের পাশ দিয়ে আবু বকর যায়। আবু বকর বলে বেলাল, তোমার এই কষ্ট দেখলে আমার সহ্য হয় না। আরে বেলাল, আমার আল্লাহ তো এমন আল্লাহ যে আল্লাহ আল্লাহু আহাদ আস্তে বললেও শুনবে, জোরে বললেও শুনবে। এ বেলাল, তোমার কাছে আমার দরখাস্ত, আল্লাহু আহাদ এই শব্দটা আস্তে বলিও, তাহলে উমাইয়া রাগান্বিত হবে না, তোমাকে কষ্ট দিবে না। বেলাল বলে আবু বকর, ঠিক আছে, আপনার কথা মানার আমি চেষ্টা করব। এরপর দিন আবারও যখন হযরত আবু বকর এই রাস্তা দিয়া যায়, গিয়ে দেখি হযরত উমাইয়া বেলালকে শাস্তি দিতেছে। বেলাল আগের দিনের চেয়ে আরো জোরে আল্লাহু আহাদ বলতেছে। এরা নবীর উম্মতের দল। আবু বকর ওই দিনও বলে, আরে বেলাল, তোমাকে তো আগের দিন নিষেধ করে গেলাম, আমার আল্লাহ তো এমন আল্লাহ যে আল্লাহ আস্তে আহাদ বললেও শুনে, জোরে বললেও শুনে। তুমি জোরে বলার কারণে উমাইয়া যদি রাগান্বিত হয়ে যায়, তাহলে উমাইয়া তোমার শাস্তির মাত্রা আরো বাড়ায়া দিবে, আরো বেশি করে তোমাকে শাস্তি দিবে। কাজে তুমি আল্লাহু আহাদ আস্তে বলো, আমি তো বললাম, তারপরেও তুমি কেন জোরে বলো? এইভাবে 3 দিন যখন হয়ে গেল, 4th দিনের মাথায় আবু বকর দেখো বেলাল জোরে জোরে আল্লাহু আহাদ বলে। ওই 4th দিনের সময় বেলাল আবু বকরকে ডেকে বলে, আরে আবু বকর, উম্মতে মুহাম্মদীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষটা হলেন আপনি, আপনার চেয়ে সম্মানী কোনো উম্মত হতে পারে না। আমি বেলাল প্রথম দিন চেষ্টা করেছিলাম আপনার কথা মানার জন্য, দ্বিতীয় দিনও চেষ্টা করেছি আপনার কথা মানার জন্য, তৃতীয় দিনও আমি চেষ্টা করেছি আপনার কথা মানার জন্য, কিন্তু শুনেন আমি কেন আপনার কথা রাখতে পারি না? বেলাল জানেন, উমাইয়া যখন আমাকে শাস্তি দেয় আর আমি বেলাল যখন আমার এই জবান দ্বারা আল্লাহু আহাদ শব্দটা উচ্চারণ করি, উমাইয়া দুনিয়ার যত শাস্তি আমাকে দেখ না কেন, আমি বেলাল সহ্য করে নিতে পারি, আমার কাছে বিন্দু পরিমাণ কষ্ট মনে হয় না। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কৈবুয়াদ নিসবতুরা কার শৈতা মিকুনি নামতওয়ানি বরওয়ালি লানতাস্তায়ে বরওয়ালি हमसुरात हमसिरात मुस्तफा दर तमामी हाल उकुन इत्तिबा इत्तिबा सुन्नते खैरुल बशर गिर लाजिम ताबयाबी आए पेसर मन अहब्बा सुन्नते कौले रसूल मस्दाए काना माई हम कुन कबूल। এটা বেলাল আল্লাহর নবীর প্রতি ভালোবাসা প্রকাশ করছে। কেমন ভালোবাসা আমরা প্রকাশ করতে পারবো? সাধারণত যদি বলে যে ভাই যে নবীর জন্য 1 ঘন্টা সময় দিবেন, 1 ঘন্টা সময় দেওয়ার মতো সময় তো আমাদের হাতে থাকে না। কিন্তু নবীর সাহাবায়ে কেরামরা কেমন, যেই সাহাবায়ে কেরামরা নিজের জীবন বিলায় দিয়েছে শুধু নবীর জন্য, নবীর ভালোবাসার জন্য।
নবীর সাহাবী আবু বকর ইসলাম গ্রহণ করার আগে আবু বকর মক্কার সবচাইতে একজন বড় শিল্পপতি ছিল, ব্যবসায়ী ছিল। ইতিহাসের কিতাব তালাশ করে দেখেন আবু বকর কোন দরিদ্র মায়ের সন্তান ছিল না, বড় ধনাঢ্য একজন মানুষ ছিল আবু বকর। নবীর হাতের কালেমার ছোঁয়াবে যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আবু বকর সবচাইতে দরিদ্র হয়ে গেল, ধন সম্পদ বলে কিছুই নাই, সব আল্লাহর রাস্তায় দিয়ে দিল। মক্কার বেঈমানেরা আবু বকরকে ঠাট্টা বিদ্রুপ করে বলে, আবু বকর, মুহাম্মদ এক পাগল আর তুমিও এক পাগল, এক পাগল আরেক পাগলের কাছে বায়াত গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তোমার ধন সম্পদগুলি সব নষ্ট করে ফেলেছ। আবু বকর ইসলাম গ্রহণ করার পর মক্কার অলিতে গলিতে যখন সালার শট পরে হাঁটে, কাপড় গায়ে দেওয়ার মতো কোনো কাপড় নাই। মক্কার বেঈমানেরা আবু বকরের সাথে বড় হাসি তামাশা করে ঠাট্টা করে বলে, আবু বকর, এই মক্কা নগরীতে কত বেয়াকুব দেখলাম, তোমার মতো বেয়াকুব আমরা জীবনে দেখি নাই। কিসের আশায় কার পিছনে পড়ে নিজের সম্পত্তিগুলি নষ্ট করে দিলাম? আবু বকর হাসি মাখা কণ্ঠে জবাব দেয়, রে বেঈমানেরা শুনে রাখ, দুনিয়ার কোন মানুষের জন্য আমি আবু বকর আমার সম্পদগুলি নষ্ট করি নাই, আমি আমার সম্পদগুলি আল্লাহ তাআলার ব্যাংকে আমি জমা করে রেখেছি। আবু বকর জবাব দেয়, রে বেঈমানের দল, তোমাদের মতো বেঈমানের পিছনে আমি আবু বকর সম্পদ খরচ করি নাই। আমি আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী, যেই নবীর উসিলায় আল্লাহ 7 আসমান 7 জমিন বানাইছে, ওই নবীর জন্য আমি আবু বকর আমার সম্পত্তি বিলায়া দিয়েছি। আবু বকর হাসি মাখা কণ্ঠে জবাব দেয়, রে বেঈমানের দল, আমার সম্পদগুলি আমি বিনষ্ট করেছি, এর বিনিময়ে আমার যে বদলা দিবে তোমরা কল্পনা করে কোনোদিন শেষ করতে পারবে না। তোমরা তো বেঈমান কাফের, পরকালের জান্নাত স্বীকার করো না, আল্লাহ পাকের শাস্তিকেও তোমরা স্বীকার করো না। আমি আবু বকর আমার সম্পত্তিগুলি দিয়ে আল্লাহ পাকের এমন একটা জান্নাত ক্রয় করে নিয়েছি, রে বেঈমানের দল, আমি আবু বকরকে আমার আল্লাহ এমন জান্নাতের মালিক বানাবে, যে জান্নাতটা দুনিয়ার কোনো পচা গান্ধার নিয়ামত বিশিষ্ট হবে না, যে জান্নাতটা দুনিয়ার সমান কোনো জান্নাত নয়, যে জান্নাতের অধিকারী দুনিয়ার কোনো মুমিন হবে, ওই জান্নাতটা হবে এই দুনিয়ার 10টার সমান। আবু বকর যখন এই জবাব দিয়ে দেয়, আমার নবী আবু বকরের প্রতি খুব খুশি। আল্লাহ তাআলা ওই সময় আবু বকরকে সালাম জানায় দিলেন। 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট। ইতিহাস সবাই জানেন, আমার নবী যখন মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা দেয়, মক্কা ছেড়ে মদিনায় রওনা দেওয়ার আগে 6 মাস আগে নবীজি আমার আবু বকরকে ইঙ্গিত দিয়ে রেখেছিলেন, বলেছিলেন, আবু বকর, আমি মুহাম্মদের হয়তো মক্কা ছেড়ে মদিনায় রওনা দিতে হবে, তুমি প্রস্তুত থেকো। আবু বকর ওই 6 মাস আগ থেকেই আমার নবীর কথা অনুযায়ী প্রস্তুত থেকেছিলেন। হিজরতের রজনীতে আমার নবী যখন মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা দিলেন, নবী যে ঘর থেকে বের হয়ে সর্বপ্রথম আবু বকরের বাড়িতে গেলেন। গভীর রাত, যে রাত্রিতে আবু বকর দরজা খুলে দিল, নবী আমার ডেকে বলেন, আবু বকর, আমি নবীজি এই গভীর রজনীতে তোমাকে ডাক দিলাম, শুধুমাত্র একটা ডাক দিলাম, সাথে সাথে তুমি দরজা খুলে দিলে, ব্যাপার কি? তুমি কি রাতে ঘুমাও না? আবু বকর কাঁদে আর বলে, ওগো পয়গম্বর,
আজ থেকে 6 মাস আগে আপনি তো বলেছিলেন আপনার মক্কা ছেড়ে মদিনায় যেতে হতে পারে। ওই সময় থেকে আমি আবু বকর দরজায় কান লাগিয়ে রাখছিলাম গো নবী, কোন সময় না জেনে আপনি এসে আমাকে ডাক দেন। আর আমি আবু বকর যদি ঘুমায়া থাকি, যদি 2-3 বার আমাকে ডাক দিতে আপনার কষ্ট হয়, আল্লাহ পাকের আযাব আমার উপরে আসতে পারে। এই জন্য আমি আবু বকর আজকে 6টা মাস হয়ে গেল, কোনোদিন আমি আমার এই মাথাটা রাতের বেলা বালিশের সাথে লাগাই না। सिद्दीक तेरा नाम है इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम है इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम है इस्लाम रहेगा, उमर तेरा नाम है इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम है इस्लाम रहेगा, उस्मान तेरा नाम है इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, अली तेरा नाम है इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा। খারাপ লাগে আপনাদের? খারাপ লাগলে আমি বয়ান ছেড়ে দিন। এর নবীর উম্মতের দল, ওই নবীর ভালোবাসা, ওই নবীর ইশক আর মুহাব্বত আমাদের অন্তরে লালন করার দরকার আছে না নাই? কে কে নবীর জন্য, নবীর ভালোবাসা আমাদের অন্তকে, প্রত্যেকের অন্তরে সদা সর্বদা রাখবো। কে কে রাজি আছি? আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। হাত নামান। এমন রদিনাবি জন্মিলা, উম্মতি উম্মতি বলে কন্দিল, উম্মতি উম্মতি বলে কন্দিল, উম্মতি উম্মতি বলে কন্দিয়া, উম্মতি উম্মতি বলে কন্দিয়া, এখনো কাঁদেন মদিনা তে শুয়া, এখনো কাঁদেন মদিনা তে শুয়া, এমন রদিনাবি জন্মিলা, উম্মতি উম্মতি বলে কন্দিল। मोहम्मद अरबी हैवा नबी रास्ते पे हुआ, आलम हुआ उसकी पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज़ क़ियामत, शफीउल उमम हमारा नबी रोज़ क़ियामत, शफाअत करेगा
अल्लाह के पास गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत मोहम्मद को मोहब्बत करो भाई दिल में हमेशा मोहम्मद को मोहब्बत करो भाई दिल में हमेशा ताके शबे मुर्दे कमल उम्मत मुस्तफा ताके शबे मुर्दे कमल उम्मत मुस्तफा एरे नबीर उम्मतेर दाल ओ ठीकर एलाकार मुसलमान ओ पर्दार अंतरालेर मा ओ जुबक भाई তোমাদের হাতে আর পায়ে ধরে বলে যাই নবীর বিরুদ্ধে আচরণ হয় এমন কোনো কাজ তোমরা কখনো করিও না আমার নবীর অন্তরে আঘাত দিও না রে ভাই যেই কাজ করলে নবীর অন্তরে আঘাত যায় নবীর মনে কষ্ট যায় কাজ করিও না কারণ আমরা মানুষ হিসাবে জন্ম নিয়েছি জানি না কখন জানি হায়াতের বেলা ডুবে যায় অপর্দার অন্তরালের মা একটু খেয়াল করে শুনেন যখন আপনি যৌবন বয়সে পদার্পণ করেছেন আপনার বাবা সুন্দর একটা স্বামীর কাছে আপনার বিবাহ দিয়েছে আপনার যেদিন বিবাহ হয়েছিল গো মা আপনার শ্বশুর আপনার শাশুড়ি কত মজা মজার মিষ্টি আর শরবত দিয়ে আপনাকে বরণ করেছে ও মা একটা কথাও মনে রাখেন যেদিন আপনার হায়াতের বেলা শেষ হয়ে যাবে ওই আপন মানুষগুলো আপনাকে আর নতুন জামাইয়ের মতো আপ্যায়ন করবে না আর মজার মজার খাবার দ্বারা আপনাকে আপ্যায়ন করবে না আর কেউ বলবে না আব্দুল করিমের মাকে 1 ঘন্টার জন্য দুনিয়াতে রাখো এমনকি আপনার স্বামীও বলবে না আমার স্ত্রীকে রাখো ওই আপন মানুষগুলা বলবে তাড়াতাড়ি করো আব্দুল করিমের স্ত্রীর লাশটাকে তাড়াতাড়ি দাফন দিয়ে দাও আব্দুল রহিমের স্ত্রীর লাশটাকে তাড়াতাড়ি দাফন দিয়ে দাও ও গো মা আমিও তো কোনো মায়ের সন্তান মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে গো মা আপনাদের হাতের পায়ে ধরে বলি জীবনের মতো একেবারে নবীর আদর্শওয়ালা হয়ে যান নবীর কন্যা ফাতেমা যেইভাবে নিজের জীবন যাপন করেছে ওইভাবে নিজের জিন্দেগি যাপন করার চেষ্টা করেন কারণ নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বড় পবিত্র একজন মেয়ে ছিলেন ওই মেয়ের মতো যদি আপনার জীবনটাকে গড়াইতে পারেন আপনার জীবন যদি পরিচালনা করতে পারেন গো মা জীবনে কোনোদিন বেপরদায় চলাফেরা যদি না করেন ছেলে সন্তানগুলিকে যদি ভালো কাজের আদেশ দেন স্বামীকে যদি বেনামাজি হয় নামাজের আদেশ দিবেন আমি একটা কথা প্রায় জায়গায় বয়ানে বলি কোনো ঘরের স্ত্রী যদি নামাজি হয় স্বামী যদি বেনামাজি হয় স্ত্রী যদি নামাজি হয় যদি রাতের বেলায় স্ত্রী যদি স্বামীকে বলে ও স্বামী আমার আমি ঘরের ভিতরে নামাজ পড়ি আপনি কেন নামাজ পড়েন না স্ত্রী যদি দৈনন্দিন এই কথাটা বলে স্বামী যদি মদখোর আর গাঞ্জাখোর হয় আমার দিল সাক্ষ্য দিয়ে কিছুদিন বলার পরে ওই স্বামীর ভিতরে হৃদয়ে বড় চেঞ্জ হয়ে যাবে হৃদয়টা পাল্টে যাবে মনে মনে ভাববে আমার স্ত্রী ঘরে নামাজ পড়ে আমি কেন নামাজ পড়ি না এই আফসোসটা তার ভিতরে হবে আল্লাহ চাহে তো আল্লাহর বান্দা অল্প দিনেই নামাজি হয়ে যাবে এর মায়ার নবীর উম্মতের দল কাজে এই সময়টা যদি হেলাই হেলাই কাটায়া দেয় আল্লাহ পাকের আদালতে আমাদেরকে কাঠগড়ায় দাঁড়াতে হবে দয়াময় আল্লাহ হাসরের ময়দানে সময়ের হিসাব নিবে রে বান্দা আমার দেওয়া সময়টা কোন কাজে ব্যয় করেছিলাম আমার রাসূলের আদর্শগুলা ভালোভাবে মানছিলা নাকি মানো নাই আল্লাহ পাক তো রহমতের ফেরেশতা দ্বারা আমলনামা তালাশ করবে তারপরও বান্দাকে জিজ্ঞেস করবে এজন্য মুসলমান সন্তান নিজের মুরব্বীদের সাথে ভালো আচরণ করতে হবে বন্ধু বান্ধবের আড্ডায় যাওয়া যাবে না মদের আড্ডায় জুয়ার আড্ডায় যাওয়া যাবে না মুরব্বীদের সাথে খারাপ আচরণ করা যাবে না নিজের বাপ মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না মুসলমান ভাইকে গালি দেওয়া যাবে না মসজিদের ইমামকেও গালি দেওয়া যাবে না কিন্তু আজকাল দেখা যায় অনেক যুবক রক্ত গরম হুজুরদের সাথে বেয়াদবি করে যেটা আমাদের চোখে দেখা
এমন যুবক আছে হুজুরদের সাথে বেয়াদবি করে, তবে আল্লাহু আকবার, বাংলার জমিনে এমন যুবক আছে মসজিদ ইমামের জন্য নিজের জানটা দিতেও প্রস্তুত আছে না নাই? এমন ভালো যুবক আছে। আয় আল্লাহ, যেই সমস্ত যুবকরা বুঝে নেয় তাদেরকে বুঝদান করে দাও। বন্ধু বান্ধবের আড্ডায় গিয়ে যারা নষ্ট হয়ে যাচ্ছে তাদেরকে ওই পথ থেকে ফিরাইয়া রাখো। আয় আল্লাহ, টিগর এলাকার মুসলমানদেরকে আপনি আপনার কুদরতের হাতে হেফাজত করেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আলোচনা করতেছিলাম আমার নবীর মহাব্বত আমাদের অন্তরে লালন করার দরকার আছে কিনা নাই। একটা ঘটনা বলে যাই, ছোট্ট একটা ঘটনা। নবীর সাহাবী হানজালা, যার ঘটনা আপনারা সবাই শুনেছেন। ওই হানজালা সবে মাত্র বিবাহ করেছে, এখনো পর্যন্ত তার বিবাহ হওয়ার পর বাসর রাত হয়েছে, কিন্তু ফরজ গোসল সে হানজালা এখনো করে নাই। বাসর রাত, স্ত্রীর সাথে বাসর রাত কাটানোর পর গোসলখানায় গেছে গোসল করার জন্য। নবীর কেমন মহাব্বত একটু শুনে নেন, গভীর নজর দিয়া ঘটনাটা শুনেন গো ভাই। ওই হানজালা যখন গোসলখানায় গেছে গোসল করার জন্য, এমনিতেই মদিনাতে আওয়াজ শুনতে পায়, রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়াতে নাই। হানজালা যখন আওয়াজ শুনতে পেল নবী আমার উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, হানজালা ফরজ গোসল বাদ দিয়া তলোয়ারটা হাতে নিয়ে উহুদের ময়দানের দিকে দৌড়ায়। ওই হানজালা তরবারি নিয়ে উহুদের ময়দানে বেঈমান আর কাফেরদের সাথে মোকাবেলা করে শহীদ হয়ে গেল। আমার নবী উহুদের ময়দানে রক্তে রক্তাক্ত হয়ে গেল। বেঈমান আর কাফের আমার নবীকে যখন তীরবিদ্ধ করেছে, নবীজির দুইটা দন্দন মুবারক শহীদ হয়ে গেছিল। ওই উহুদের ময়দানে আমার নবী রক্তে রক্তাক্ত। সাহাবায়ে কেরামরা আমার নবীকে পাহাড়ের একটা পাদদেশে নিয়ে বসাইছে, আমার নবী বড় আহত হয়ে গেছে। নবীজি আহত অবস্থায় সাহাবায়ে কেরামদেরকে বলেন, আরে আমার সাহাবায়ে কেরাম, এই উহুদের ময়দানে আমার যে সাহাবায়ে কেরামরা শহীদ হয়েছে তাদের লাশগুলো একত্রিত করতে থাকো। সাহাবায়ে কেরামরা সকল শহীদের লাশগুলো একত্রিত করল। নবীজি জানায়া দিলেন, রে সাহাবায়ে কেরাম, শহীদের লাশগুলা বিনা গোসলে দাফন দিয়ে দাও, কারো লাশ তোমরা গোসল করাইবা না। নবীজি যখন এই এলান দিয়ে দিলেন, ময়দানের কর্নার থেকে একটা মহিলা ডেকে বলে, ওগো পয়গম্বর, আপনার সকল সাহাবায়ে কেরামদেরকে বিনা গোসলে দাফন দিবেন, কিন্তু হানজালা নামের আপনার এক গোলাম, হানজালা নামের আপনার একজন আশেক আছে, ওই আশেকটাকে বিনা গোসলে দাফন দিবেন না। নবী ডেকে বলেন, ও মহিলা, কেন কেন আমার এই আশেকটাকে বিনা গোসলে দাফন দিব না, একটু বলো। স্ত্রী তখন ডেকে বলেন, নবী আমার, আমি হানজালার স্ত্রী, নতুন বিবাহ হয়েছে আমার হানজালার মধ্যে। গত রাত ছিল আমার হানজালার বাসর রাত। আমি আর হানজালা একত্রিত রাত্রি যাপন করে হানজালা যখন ফরজ গোসল করার জন্য গিয়েছিল, ওই সময় মদিনাতে আওয়াজ শুনতে পাই, আপনি নাকি দুনিয়াতে নাই। হানজালা আপনার প্রেমে পাগল আর দেওয়ানা হয়ে দৌড়ে উহুদের ময়দানে চলে আসছে। বেঈমান আর কাফেরদের সাথে যুদ্ধ করে শহীদ হয়ে গেছে। ওগো নবী, কাজে হানজালাকে বিনা গোসলে আপনি দাফন দিবেন না। নবীজি সাহাবায়ে কেরামদেরকে জানায়া দিলেন, সাহাবায়ে কেরাম, হানজালার লাশটাকে তোমরা পানি দ্বারা গোসল দিয়ে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানায়া দিলেন, ওগো পয়গম্বর, হানজালাকে দুনিয়ার কোনো পানি দ্বারা গোসল দিতে হবে না। রহমতের ফেরেশতারা জান্নাতের পানি দ্বারা আপনার হানজালাকে জীবনের শেষ গোসল করায়া দিছে। কান্দিয়া বে
হানজালা শাহিদ রে কলিজা ভেঙ্গে সেরে সেই জঙ্গে উহুদে নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে তিনি শাহিদ হয়েছিলেন বিবাহের রাত রিতেরে গিয়ে জঙ্গে উহুদে নবীর প্রেমে আধার রাতে কহেন বিবির তরে বিয়ের রাত্রে চল সিরানে বিদায় দাওয়া মারে রে যাব জঙ্গে উহুদে হাত তুলে স্ত্রী বলেন আল্লাহর দরবারে বিয়ের রাত্রে নব স্বামী সুপিলাম তো মারে রে সেই জঙ্গে উহুদে যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে নবী জেনে সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে উহুদে অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে হানজালার গোসল হইবে ফেরেশতাদের হাতের জান্নাতের পানিতে ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন ভরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারু ইয়ে জমিন এরে নবীর উম্মতের দল ওই নবীর আদর্শ আর মোহাব্বত আমাদের প্রত্যেকের অন্তরে লালন করতে হবে। নবী যদি বলে উম্মত কখনো আমি নবীকে কষ্ট দিবা না, কারণ এমন হাজারো মানুষ আছে যারা আমার নবীকে কষ্ট দেয়। যুবক ভাই, এমন শত যুবককে আমি প্রশ্ন করেছি, ভাই তোমার গালে তো দাড়ি ওঠার মতো বয়স হয়েছে, তুমি কেন ক্লিন শেভ করো? যুবক জবাব দি, হুজুর এখনো তো দাড়ি রাখার বয়স হয় নাই, যখন বয়স হবে তখন দাড়ি রাখবো। এমনকি একটা সন্তানের মা আমাকে জবাব দি, হুজুর আমার ছেলের এখনো দাড়ি রাখার বয়স হয় নাই, এখনো তো বিবাহ করে না, এখন কোন দাড়ি রাখবেন? আরে নবীর উম্মত বড় আফসোস, নবীর আশিক দাবি করো যদি আবার এইরকম উত্তর দাও, দাড়ি রাখতে পারো না ভালো কথা, কিন্তু কেউ যদি তোমাকে দাড়ি রাখার জন্য দিনের দাওয়াত দেয়, বলবা হুজুর আপনি যেহেতু বলেছেন রাখার চেষ্টা করব, সাথে সাথেই ঈমান নষ্ট হয়ে যায় এরকম জবাব দেওয়া যাবে না। আপনি নামাজ পড়েন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার,
কিন্তু কেউ যদি আপনাকে নামাজের দাওয়াত দেয়, সাথে সাথে যদি বলেন হুজুর আপনার নামাজ আপনি গিয়ে পড়েন, আমি নামাজ পড়তে পারবো না, এই জবাব দিলে সাথে সাথে ঈমান চলে যাবে। কেউ যদি আপনাকে রমজানে বলে যে ভাই আমি রোজা রাখতেছি, আপনিও রোজা রাখেন, যদি সম্ভব হয় তাহলে বলবেন হুজুর আগামীকাল থেকে রোজা রাখার চেষ্টা করব। কিন্তু এটা বলবেন না হুজুর আপনি রোজা রাখতেছেন, আপনার কি হয়েছে, আমি যে রাখি না আমার কি হয়েছে, এই জবাব দিলে ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ ইসলামের ফরজ বিধান নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে, সাথে সাথে ঈমান চলে যায়, এটা আমার কথা না। আমার পয়গম্বর বলেন যদি আমি রাসূলের সুন্নত না মানে, আল্লাহ পাকের বিধান যদি বান্দা না মানে, বান্দা যদি মুমিন হয়, হাসরের ময়দানে আল্লাহ পাক ওই বান্দাকে শাস্তি দেওয়ার পরে কোনো না কোনো সময় আমার এই বান্দাকে জান্নাতে দিবে। কিন্তু বান্দা যদি কাফের হয়ে যায়, যদি ঈমান বিনষ্টকারী হয়ে যায়, আমি আল্লাহ ওই বান্দাকে কখনো জান্নাত দিব না। এর নবীর উম্মতের দান, এজন্য ঈমান চলে যায়, নবীর প্রতি নবী রাগ হবে, এমন কোনো কাজ করা যাবে না। কারণ আমরা তো মানুষ হিসাবে জন্ম নিয়েছি, কখন মারা যাব কোন সময় জানে মসজিদের মাইকে এলান হয়ে যায়, ওইটা আমিও জানি না, আপনিও জানেন না। কারণ কখন আমরা মরে যাব কেউ তো বলতে পারি না। গত কয়েকদিন আগের ঘটনা, ওই তুরস্কে ঘূর্ণিঝড় হয়েছে, অল্প সময়ের ঘূর্ণিঝড়ের ব্যবধানে হাজার হাজার মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, জানেন কি জানেন না? তুরস্কের ঘটনা, 10 তলা 20 তলা বিল্ডিং মুহূর্তের মধ্যে জমিনের মধ্যে ধসে পড়ে গেছে। আমি আমার বাহিরের রাষ্ট্রের ঘটনা বলবো না, বাংলাদেশের ঘটনা আপনাদেরকে শোনাই। গত কয়েক মাস আগে আমাদের বাংলাদেশে ঘূর্ণিঝড় চিত্রাং আসছিল, এর প্রভাবটা আমরা সাধারণত বেশি পাই নাই। কুমিল্লার লাঙ্গলকোটের ঘটনা, এক আল্লাহর বান্দা প্রবাসে থাকে, মালয়েশিয়া প্রবাসী ছিল। এই আল্লাহর বান্দা বিদেশ থাকে, দীর্ঘ 12 বছর পর্যন্ত বিদেশের জমিনে কাটাইছে, অনেক টাকা সে জমাইছে। তার একটা সন্তান আর একটা ছেলে, একটা মেয়ে আছে, স্ত্রী আছে, আর কেউ নাই, বাপ মা কেউ নাই। বিদেশে থাকা অবস্থায় টাকাগুলা দিয়ে একটা বিল্ডিং বানাইছে, বিল্ডিংটার সব কাজ কমপ্লিট। শুক্রবারে মাত্র মসজিদের ইমামকে দিয়ে বিল্ডিংটা উদ্বোধন করাবে, অন্য কোনো কাজ বাকি নাই। রাতের বেলা যখন দুটা সন্তানকে পাশে নিয়ে স্ত্রীকে সাথে নিয়ে যখন ঘুমাইছে, আল্লাহ পাকের আযাব ঘূর্ণিঝড় চিত্রাং শুরু হয়ে গেছে। টিনের ঘর ছিল, টিনের ঘরে ঘুমাইছে, এখনো তো বিল্ডিং উদ্বোধন করে নাই। টিনের ঘরে যখন ঘুমাইছে, ওই ঘরের পাশে একটা বিরাট বড় গাছ ছিল, গাছটা এসে আল্লাহর বান্দা তার স্ত্রীর মাঝামাঝি জায়গার মধ্যে পড়ে গিয়েছে। ঘরটা ভেঙে একেবারে ওই মানুষের উপরে, 4টা মানুষের উপরে গাছটা পড়েছে। আপনারা যদি ফেসবুকে খবর দেখে থাকেন তাহলে জানবেন, 4টা মানুষের উপরে গাছটা পড়ে গিয়েছে। ওই আল্লাহর বান্দারা সঙ্গে সঙ্গে ইন্তেকাল করেছে, দুনিয়াতে আর বাঁচতে পারে নাই। শুধু এমন মৃত্যু হয়েছে, ওই মানুষগুলাকে গাছ কেটে তারপরে ঘর থেকে বের করতে হয়েছে। আরে মায়ার নবীর উম্মত, আমরা সাধারণত জানাজার নামাজ আদায়ের জন্য ঈদগাহের মাঠে যাই, মসজিদের সামনে আমরা জানাজার নামাজ আদায়ের জন্য নাই। আমরা মনে মনে ভাবে জানাজার নামাজটা প্রাকৃতিক কোনো নিয়ম, ইসলামের কোনো বিধিবিধান, এই জন্য নামাজ আদায় করে চলে আসি। কিন্তু আল্লাহ তাআলা তো জানা দেন, এরে আমার বান্দার দল, তাকায় দেখ তোর এক মুসলমান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে অল্প বয়সে। তোর তো মৃত্যু হতে পারে, আমার এই বান্দার মৃত্যু থেকে তুই বান্দা ভালো করে ওয়াজ নসিহত শুনে রাখ। বান্দা, এই বান্দা যখন কবরের বাসিন্দা হয়ে গেছে, তুমিও কবরের বাসিন্দা হয়ে যাবা। তোমার কখন মালাকুল আজরাইল এসে যাবে কেরা তুমি যেমন জানো না। যেই মালাকুল মউত ফেরেশতা আজরাইল তোমার রূহটা কবজ করবে, আজরাইলও জানে না কখন তোমার মৃত্যু হবে। শুধুমাত্র আমি আল্লাহ
মানুষ কখন মারা যাবে এটা আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না, কোনো ফেরেশতা জানে না, কোনো নবীও জানে না। কাজেই মুসলমানের সন্তান, দুনিয়াটা বাহাদুরের জায়গা না, দুনিয়াটা রং তামাশার জায়গা না, দুনিয়াটা হেলাই হেলাই কাটানোর জায়গা না। যেমন হাজারো যুবক সন্তান লঞ্চ অ্যাক্সিডেন্টে মারা যায়, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, আগুনে পড়ে মারা যায়, এমন যুবক আছে না নাই? এখানে যারা আছেন আমি আপনাদের কাছ থেকে কোনো ওয়াদা দিব না। শুধুমাত্র 5 জন যুবক যদি থাকেন, আমি অল্প বয়সের একজন মানুষ, হুজুর আমি আপনার কাছে ওয়াদা করলাম শুধুমাত্র একটা আদেশ আমি পালন করব। এই জীবনে আজ থেকে নিয়ত করেছি 5 ওয়াক্ত নামাজ আমি আদায় করব, আর কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না। এমন 5 জন যুবক যদি থাকেন, তাহলে আল্লাহ তাআলার কাছে আমি আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করব, আল্লাহ যেন আপনাদের দুনিয়ার জিন্দেগি সুন্দর করে দেন, আখিরাতের জিন্দেগিও সুন্দর করে দেন। কারণ আমি কোনো বড় মানুষ নই, আপনার ভাইয়ের মতো একজন মানুষ। আমি আপনার এলাকার সন্তান হিসাবে, পার্শ্ববর্তী এলাকার সন্তান হিসাবে শুধুমাত্র 5টা যুবক চাই, ওয়াদা করবেন আমার সাথে মুসাফা করবেন, হুজুর আর জীবনে 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না। আজকের মাহফিল থেকে ওয়াদা করলাম আর কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না। যদি কোনো আল্লাহর বান্দা থাকেন, 5টা যুবক দাঁড়ায়া যান, 5টা যুবক দাঁড়ায়া যান, আমি আল্লাহ তাআলার কাছে আপনাদের জন্য দোয়া করব। একটু দাঁড়ান দেখি বা একটু দাঁড়ান। যদি 5 জন যুবক থাকেন, 5 জন যুবক যদি থাকেন তাহলে একটু দাঁড়ান। আমি আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করব। ভাই কত আলেম বয়ান শোনায়, এই বয়ান যদি শুনি, এক কান দিয়ে শোনার পর আরেক কান দিয়ে যদি বের করে দেই, এই বয়ান শোনার কোনো লাভ নাই। আমি আপনাদেরকে নামাজের কথা বলে গেলাম, কিন্তু যদি নামাজ না পড়েন এই বয়ান শোনার দ্বারা কোনো লাভ হবে না। বাংলাদেশের কোনো মুফতি ফতোয়া দিতে পারবে না ওয়াজ শোনা ওয়াজিব, ওয়াজ শোনা সুন্নত, ওয়াজ শোনা ফরজ, কোনো মুফতি ফতোয়া দিতে পারবে না। বরঞ্চ বেশির চেয়ে বেশি হলে ওয়াজ শোনা মুস্তাহাব, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। বান্দা তোমার আমলনামা থেকে যদি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ছুটে যায়, 1 ওয়াক্ত নামাজ কাজা করার কারণে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। জাহান্নামে 2,88,00,000 বছর কেন? একটা মুহূর্তে জ্বলার মতো আমাদের কোনো ক্ষমতা নাই, ওই পরিমাণ শক্তি আমাদের কারো নাই। জাহান্নামের আগুন কেন? দুনিয়ার সাধারণত একটা মোমবাতির আগুনে আঙ্গুল দেওয়ার মতো শক্তি আমাদের হাতে নাই। কাজেও জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব? ভাই আমি বয়ান করে শোনাইতেছি, যদি 5 জন যুবক থাকেন, আমি আমার অন্তর খুলে দোয়া করব, আমার জিন্দেগিতে কোনো আমল যদি কবুল না হয়, আপনারা 5 জন যুবক নিয়ত করেন, মাত্র 5টা যুবক নিয়ত করেন। একজন আল্লাহর বান্দা দাঁড়াইছে, আয় আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আয় আল্লাহ 5 জন যুবক দাঁড়া গেছে, এই ময়দানের দিকে তাকায় দেখো রে আল্লাহ, তোমার 5টা বান্দা দাঁড়া গেছে। এই আল্লাহ আমি ওদমের বয়ান শুনে নিয়ত করেছি আর কখনো নামাজ ছাড়বে না। শুধুমাত্র আমি একটা ওয়াদা করেছিলাম, আয় আল্লাহ আপনারা কবুল করেন। আয় আল্লাহ আপনার এই বান্দাদেরকে দ্বীনের মুজাহিদ বানায় দেন। আয় আল্লাহ মা বাবা যদি থেকে থাকে, মা বাবার খেদমত করে তোমার নিয়ামত বিশিষ্ট জান্নাত কামাই করার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ আমি বলেছি প্রাণ খুলে তাদের জন্য দোয়া করব, অন্যরা কিছু মনে করবেন না, কারণ এই যুবকরা তো আমার সামনে নিয়ত করেছে। আয় আল্লাহ এই সন্তানগুলাদেরকে তোমার কুদরতের হাতে গুনাহ থেকে হেফাজত করায়। আয় আল্লাহ দুনিয়াবি সনদ সমস্ত নেক মাকসাদগুলা পূরণ করে দিও। আয় আল্লাহ অভাব অনটন তুমি দূর করে দিও। আয় আল্লাহ তোমার হুকুম পালন করতে যত বাধা বিপত্তি আসবে, ওই বাধা বিপত্তি থেকে তুমি সর্বপ্রকারের মুসিবত থেকে হেফাজত করে জোরে জোরে বলেন আমিন। কারণ নামাজ আমাদের পড়তে হবে না, সবারই তো পড়তে হবে।
কারণ নামাজের হিসাব তো আল্লাহ তাআলা হাসরের ময়দানে সর্বপ্রথম নিবেন। আল্লাহ তাআলার দরবারে কোনো বান্দা নামাজের হিসাব দেওয়া ছাড়া একটা কদম সামনে আগাইতে পারবে না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম ওয়া ইন সালুহাত সালুহা সাইরু আমালুহু ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালুহু। নবী আমার জানা দেন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। যদি বান্দার নামাজের হিসাব যদি সঠিক হয় তাহলে অন্যান্য আমল নামাও আল্লাহ তাআলা সঠিক করে দিবেন। আর যদি নামাজের হিসাবে বান্দা আটকা পড়ে যায়, অন্যান্য আমলের বেলায়ও বান্দা আটকা পড়ে যাবে। ওই সময় বান্দা আল্লাহ তাআলার দরবারে কোনো কাকুতি মিনতি চলবে না। দুনিয়াতে আবদার করা যায়, যদি দুনিয়াতে কোনো মানুষ যদি কোনো মানুষের বিরুদ্ধে মামলা করে, ওই মামলাটা ব্রাহ্মণবাড়িয়ার হাইকোর্টে যদি মামলার রায় আপনার পক্ষে না আসে, মামলা আপিল করা যায়। ওই মামলা আপিল করে আপনি জজ কোর্ট থেকে হাইকোর্টে নিতে পারবেন, হাইকোর্ট থেকে আপনি সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন। কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ, যিনি হাসরের ময়দানে বিচার কার্য শুরু করে দিলে কোন পয়গম্বর আল্লাহ তাআলার সামনে সুপারিশ করবে না। কোন অপরাধী বান্দা আল্লাহ তাআলার সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো কোনো শক্তি থাকবে না। কোন বেঈমান আর মুনাফিক বান্দা আল্লাহ তাআলার সামনে বলতে পারবে না, রে আল্লাহ, আয় আল্লাহ, দুনিয়াতে আলেম উলামা আমাদেরকে বয়ান শুনাইছে, আয় আল্লাহ আমরাও টিগর মাদ্রাসার বয়ানে গিয়া বয়ান শুনছিলাম, হুজুর নামাজ সম্পর্কে বয়ান করেছিল কিন্তু নামাজ পড়তে পারি নাই। আল্লাহ যদি বলে বান্দা জাহান্নামের দিকে চলে যাও, ওই সময় বান্দারা জাহান্নামে যাওয়া ছাড়া উপায় থাকবে না। কারণ আলেম উলামা বয়ান শোনায়। দৈনন্দিন বাংলাদেশে গড়ে 10,000 মাহফিল হয়। যদি এই 10,000 মাহফিল থেকে প্রতিটা মাহফিল থেকে যদি 2টা যুবক দাঁড়ায় যেত যে হুজুর আর জীবনে নামাজ ছাড়ব না, গুনাহ করব না, গড়ে দৈনন্দিন 20,000 যুবক ভালো হয়ে যেত, তাহলে 10 বছরের মাহফিলে পুরা বাংলাদেশটা নামাজে ভরপুর হয়ে যেত। ঠিক না? দৈনন্দিন বাংলাদেশে গড়ে 10,000 মাহফিল হয়। 68,000 গ্রাম বাংলাতে গড়ে 10,000 মাহফিল হয়, যেটা জরিপ করে দেখা গেছে। যদি প্রতিটা মাহফিলে 2টা করে যুবক যদি নামাজের জন্য ওয়াদা করত, 10 বছর যদি সিজনাল মাহফিল হতো, কোনো মানুষ কি বাংলাদেশে বেনামাজি থাকতো? কিন্তু এমন বক্তাও আছে যারা শুধু নিজের স্বার্থের জন্য যতক্ষণ ইচ্ছা বয়ান করবে, মানুষকে কোনো হেদায়েতের কিছু নেই। এই বক্তা আইনা বয়ান শোনার চেয়ে না শোনা অনেক ভালো। এরে নবীর উম্মতের দল, এজন্যই তো আমরা দুনিয়াটা বড় সুন্দরভাবে সাজাইতে হবে। কারণ দুনিয়ার জীবনটা আল্লাহ পাক পরীক্ষা স্বরূপ দিয়েছেন। এই দুনিয়ার জিন্দেগিতে পরীক্ষায় যদি আমরা ফেল করে বসি, পরকালের জগতে আমরা আল্লাহ তাআলার আযাব থেকে মুক্তি পাব না। সবচাইতে বড় কথা হলো আমরা নবীর উম্মত। যদি নবীর উম্মত হওয়ার পর ওই নবীর আদর্শ যদি আমরা লালন করতে না পারি, ওই নবীর সুন্নতের ইত্তেবা যদি আমরা লালন করতে না পারি, হাসরের ময়দানে কোন মুখ নিয়ে আমরা দাঁড়াবো, এই চিন্তাটা আমরা প্রত্যেকের অন্তরে করা দরকার আছে। এজন্য সর্বশেষ বয়ান, কে কি আমরা সদা সর্বদা রাসূলের ইশক আর মুহাব্বত অন্তরে লালন করে সদা সর্বদা চলবো? কে কে রাজি আছে? দুটো হাত আল্লাহকে দেখা দেন। আয় আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আয় আল্লাহ এই ময়দানের দিকে তাকায় দেখেন, আপনার অনেক গোলাম হাত বাড়াইছে, আর কোনোদিন নবীর সুন্নতের খেলাফ কাজ করবে না। আল্লাহ তাদেরকে কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ হাসরের ময়দানে, যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, যেদিন আপনার আরশের ছায়া ছাড়া দুনিয়ার অন্য কোনো ছায়া থাকবে না, রে আল্লাহ, আয় আল্লাহ এই মাহফিলটাকে উপস্থিত করে আপনার এই গোলাম বান্দাদের কি আপনার আরশের ছায়ার নিচে জায়গা করে দিয়ে
আয় আল্লাহ, আপনার এই বান্দাদেরকে আমল নামাটা ডান হাতে দিয়ে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দেন, বলেন আমিন। হাত নামান। আমি যে কথাগুলি বললাম অল্প সময়ে, এই কথাগুলির উপর আমল করা তৌফিক আল্লাহ পাক আমাদের প্রত্যেককে দান করুন। শেষ কথা হলো, রসুলের ইশক আর মহাব্বত আমাদের প্রত্যেককে রাখতে হবে। অনেকে আমরা সমাজে চলাফেরা করি, কিছু মানুষ আছে আমাদের বিরোধী, তারা বলে আমাদের ভিতরে রসুলের প্রেম নাই, মহাব্বত নাই। আজকে আমি বয়ান করলাম, একটা বিষয়ের উপর আমি আলোচনা করছি, রসুলের ইশক আর মহাব্বত। এই বিষয়গুলো তাদেরকে শোনাবেন। কারণ আমি কি বয়ানে বলছি যে আমার নবী মারা গেছে, এটা বলছি? আমার নবী জিন্দা নবী, রওজাতে জিন্দা আছে। রসুল সালাম দিলে রসুলকে, রসুল নিজ কানে সেই সালাম শুনেন এবং জবাব দেন। আমি তো বলি নাই রসুল মারা গেছে, রসুল কবরে মৃত, এটা বলি নাই। এজন্য এই কথাগুলি, এই বুঝগুলা যারা আমাদের বিরোধী আছে, যারা যেন বুঝতে পারে, সেই আলোচনাটুকু আমরা সদা সর্বদা করব। আল্লাহ পাক আমাদের প্রত্যেকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক আল্লাহ দান করুন। আর আমি ছাত্র মানুষ, এই পর্যায়ে বাংলাদেশে অনেক জায়গায় বয়ান করে, আমার জন্য দোয়া করবেন। সামনে আমার দাওরায় পরীক্ষা, এই পরীক্ষা ফেলও আমার অনেক বয়ান। মার্চের 5 তারিখে আমার পরীক্ষা, মার্চের 2 তারিখ পর্যন্ত আমার বয়ান রাখা আছে। এর জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন পরীক্ষার রেজাল্টও ভালো করেন, আর পাশাপাশি মানুষের মন সন্তুষ্টি করে যেন বয়ানও করতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করবো। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।